তো দেখো পুরানো জিনিসের প্রতি আমাদের একটু বেশিই মায়া থাকে, তাই না? তো ছোট থেকে বড় সবারই তো এটা থাকেই। তো পুরানো জিনিসের প্রতি আমাদের একটু বেশিই মায়া পড়ে যায় সব জিনিসের প্রতি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম। তো দেখো এখন ঘুম থেকে উঠে গিয়েছি, আর উঠেই দেখো যেটা কাজ, প্রথমে তো বিছানাটা ভালো করে গুছিয়ে আর উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু থেকে যেও। তো দেখো এখন আসলাম ফুল তুলতে, দেখতেই পাচ্ছ এখন কটা গাছে ফুল হয়েছে। তো এখন ফুলগুলো না তুললে আর পাবো না, মানে সবাই তো উঠে যাবে আর তখন ফুল পাবো না। আর তো দেখো তাই আমি একটু ভোর ভোর থাকতেই আর কি ফুলগুলো তুলে নিচ্ছি সব, মানে সবই তুলবো না, আরও সবাই তো অনেকে তুলবে। আর তো চলো এখন ফুলগুলো তুলে নিই আমি, তো তুলে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো এখন বাড়ির উঠানে যে ফুল গাছগুলো হয়েছিল, তো ওখান থেকেও কিছু ফুল তুলে নিলাম, দেখতেই পাচ্ছ জবা ফুল হয়েছিল, তারপরে টগর ফুল। তো এগুলো আর কি তুলে নিলাম। আর এগুলো পরে তুলতেও পারতাম আমি, কারণ এগুলো তো কেউ তুলতে আসবে না। আর তো একবারে ফুল তুলছিল যখন তুলে নিলাম। তো দেখো ফুল তোলা আমার হয়ে গেছে, আর এই কটা মাত্র ফুল পেয়েছি আজকে। তো যাই, তো দেখো তারপরে চলে আসলাম এই যে ঘরটা একটু পরিষ্কার করতে, আর ওদিকে সব কাজ হয়ে গেছে, মানে ফুল তোলা বা ঠাকুরের কাজকর্ম তো হয়ে গেছে। আর এখন দেখো আমি এখন করছি ঘরটা পরিষ্কার। তো কদিন ধরেই ভাবছিলাম যে ঘরটা পরিষ্কার করব। আর এগুলো তো প্রত্যেক দিনকারই কাজ, মানে মানে সেরকমভাবে করা হয় না মানে কাজগুলো। আর তো আজকে একটু হাতে সময় পেয়েছি, তাই ভাবলাম যে চলো একটু ওখানটা পরিষ্কার করা যাক। যে পুরনো কিছু জামা কাপড় আছে, তো ওগুলোকে যেহেতু শীত চলে গেছে, আর এই যে মোটা মোটা সোয়েটার জ্যাকেট, তো এগুলো সব এখন তুলে দিতে হবে। আর তো চলো এগুলো এখন আমি খুঁজে বের করব কোনগুলো নেব আর কোনগুলো রাখবো। তো দেখো বন্ধুরা এখন আমি ওখানটা জামা কাপড়গুলো সরিয়ে রাখলাম। তো সরিয়ে দেখো এখন এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন অনেকটাই তো রোদ্দুর উঠে গেছে, তাই এগুলো কেচে দেবো, কারণ যেগুলো পরবো তো ওগুলো রাখবো, আর যেগুলো পরবো না তো ওগুলো কেচে আর কি শুকনো করে ওগুলো তুলে রেখে দেবো। আর তো দেখো ওইদিকে আমি জামাগুলো ঠিকঠাক করে রাখছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর তো চলো এখানে নিচে অনেক বই আছে, আলনাটার নিচেতে। তো বইগুলোও অনেক পুরানো, তো ওগুলোকেও আমাকে সরিয়ে রাখতে হবে, কারণ কদিন ধরেই আরশোলা বা ইঁদুরে ওগুলোকে কেটে কুচি করে নষ্ট করছে সব চারিদিকে, আর ফেলছে ছড়াচ্ছে। তো যাই হোক পুরানো জিনিসগুলো তো ওগুলো কোনো সময় দরকার পড়ে, আর তো ওগুলো আর কি ফেলে দিতেও খুব মায়া লাগে। পুরনো জিনিস ওগুলো ফেলতেও পারি না, আর ওগুলো সেরকম কাজেও লাগে না, তাই ওগুলোকে আবার গুছিয়ে পরিষ্কার করে ওগুলোকে আবার ওখানেতেই রেখে দেবো। আর এখন দেখো ওখানে জায়গাটাকে ভালো করে নিচটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, আর বইগুলো বের করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বইগুলোকে বের করে নিচ্ছি যেহেতু, ওই জন্য ভাবলাম যে এখানটা নিচেটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই আর কি। তো তো দেখো এখন বইগুলো সব বের করে দিলাম যেগুলো লাগবে না, আর এখানটা ভালো করে বইগুলোকে গুছিয়ে রাখলাম আবার। তো ওগুলোকে ভালো করে মুছে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন দেখো জায়গাটাকে ভালো করে ঘরের মেঝেটা সব ঠিকঠাক করে দিয়েছি, দিয়ে এখন এখানে জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। তো দেখো এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো চলো ওদিকে বাইরে আরও কিছু কাজ আছে। তো তো দেখো এখন যে পুরানো জামা কাপড়গুলো রাখলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে জামাকাপড়গুলো এখন বাড়ি থেকে টান মেরে তো দেখো এখন বের করে দিলাম। আর ওগুলো অনেক পুরানো, তো যেইগুলো লাগবে না ওগুলো আলনাতে ছিল আর কি বাড়িতে, ঘরের মধ্যে। তো ওগুলো ইঁদুরে কাটছিল, তারপরে পোকামাকড়ে নষ্ট করছিল, তাই ভাবলাম ওগুলো বের করে দেবো। ওদিকে তো মা চটগুলো দেখতে পেলে যে ফেলে দিল বাইরে, আর এগুলোকে এখন পুটলি করে তো এগুলো কোথাও ফেলে দিয়ে আসবো, আমাদেরই জায়গা আছে, তো ওখানে জায়গাতে পুকুর পাড়ে, তো ওগুলো ফেলে দিয়ে আসবো। ওগুলো জলে ভিজে ভিজে ওগুলো নষ্ট হয়ে যাবে, মাটিতে মিশে যাবে। তো যাই হোক দেখো এতগুলো জামা কাপড় বের করলাম। আর তো চলো ওইদিকে আরও পুরানো ইট আছে, তো ওগুলোও সরাবো। তো দেখো ওদিকে জামাগুলো তো টান মেরে বের করে দিলাম, তো বের করে দিয়ে তো দেখো এখন কিছু ইট আছে, ওই দেখতে পাচ্ছ উঠোনের সাইডে। তো গাছগুলোর ওইদিকে তো ইট আছে কিছু পুরানো, ওগুলো অনেক পুরানো ইট। তো ওগুলোকেও আমরা রেখে দিচ্ছিলাম পুরানো ইট বলে। তো ওগুলোকে বলছিলাম যে কিছু রাস্তায় কাজে লাগিয়ে দিতে বা রাস্তায় করিয়ে দিতে। তো ওগুলো বাড়ির লোক রাজি হচ্ছিলো না, মা রাজি হচ্ছিলো না যে না আমাদের পুরানো ইট, তো আমাদের বাড়ির কাজেই লাগাবো। তো তার জন্যই দেখো
ইটগুলো ওখানে অনেক বছর ধরে ওগুলো ওখানেই রয়েছে। তো যাই হোক দেখো এখন হচ্ছে ইটগুলোকে আমরা বের করছি, তো আমাদেরই রাস্তা মানে করবার জন্য আর কি। তো ওগুলো হচ্ছে রাস্তা করা হবে আমাদের। তো দেখো এখন হচ্ছে কাজে লেগে পড়ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু বেশি বড় হবে না, আর আজকের ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হবে। তো দেখো এখন সব কাজ সেরে তো এখন চলে আসলাম। তো দেখো স্নান টান সেরে একদম জামা কাপড় মিলতে দেখতে পাচ্ছ। আর এখন বলবেই না কেউ যে এখন সকাল 10টার মতো বাজে। আর হচ্ছে দেখতে পাচ্ছ এখন আজকে অনেকটাই রোদ্দুর বেরিয়েছিল দেখতে পাচ্ছ। আর আমি হচ্ছে ওই জন্যই ওড়নাটা মাথায় দিয়ে তো দেখো ছাদে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আজকের মতো টাটা।